মিষ্টু, হ্যাঁ দাদা আসছে। দাদা ভিতরে এসে বসুন না। হ্যাঁ দাদা, ভিতরে এসে বসো না। আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি। দাঁড়াও, ও সবের কোনো দরকার নেই। আমি এখানে এসেছি শুধু আমার বোনের সঙ্গে শেষবারের মতো দেখা করতে। আর এমনিতেও এই কুড়ে ঘরে বসে খেলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আর এই ঝুপড়িতে বসে খেয়ে আমার মান সম্মান আমি শেষ করতে চাই না। দাদা, এটা তুমি কিভাবে কথা বলছো? কিভাবে কথা বলবো? হ্যাঁ, এর সঙ্গে বিয়ে করেছিস তুই একটা ছোট লোকের সঙ্গে। আমাদের বাড়িতে তুই রানীর মতো থাকতিস, আর এর সঙ্গে তুই চাকরানির মতো থাকছিস। দাদা, আমি ওকে খুব ভালোবাসি। আর হ্যাঁ, তোমার এই বাড়ির থেকে আমার এই ছোট ঘরে অনেক শান্তি আছে। ওসব ভালোবাসায় পেট ভরে না, পেট ভরার জন্য টাকা দরকার, টাকা। আর তোর এই ছোট লোক স্বামীর কাছে সেটা নাই। আর এমনি নতুন নতুন প্রেমে পড়েছে তো, যখন প্রেমের ভূত মাথা থেকে নামবে তখন বুঝবে কত বড় ছোট লোককে তুই বিয়ে করেছিস। দেখো ভাইয়া, আমাদেরকে এভাবে অপমান করার হলে তুমি যেতে পারো। হ্যাঁ হ্যাঁ, আমি যাব, শুধু তোকে মিষ্টিটা দিতে এসেছিলাম। আর তোর কাছে শেষ সুযোগ আছে, আমার সঙ্গে গেলে চল। আর কোনোদিন এই সুযোগ তুই পাবি না। না দাদা, আমি এখান থেকে কোথাও যাব না। আমি খুব ভালো আছি এর সঙ্গে। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। আর আমিও দেখছি তুই কতদিন খুশি থাকছিস এই ভিখারিটার সঙ্গে। আর হ্যাঁ, এই নে, রেখে দে, এটা তোর জন্য এনেছিলাম, রেখে দে, তোর কোনো কাজে লাগবে। না দাদা, আমি তোমার কোনো জিনিস নিতে পারবো না। যতদিন তুমি আমার স্বামীকে অপমান করবে ততদিন আমি তোমার কোনো জিনিস নেব না। আর হ্যাঁ, যেদিন তুমি আমার স্বামীকে সম্মান দিয়ে কথা বলবে সেদিন থেকে তুমি যা দেবে আমি খুশি খুশি সেটা নেব। ঠিক আছে। মিষ্টু, তোমার দাদা তো ঠিকই বলেছে, তোমার চলে যাওয়া উচিত ছিল। তুমি কতদিন থাকবে এই অভাবের কুড়ে ঘরে? চুপ, একদম চুপ, খবরদার। আর একবার যদি কুড়ে ঘরকে জঙ্গল বলেছে তো আমি আমার এই কুড়ে ঘরকে আলিশান বাংলো বাড়ির থেকেও বেশি ভালোবাসি। আর হ্যাঁ, আমি যে কোনো পরিস্থিতিতে তোমার সঙ্গে থাকতে পারি। ব্যাস, শুধু তুমি আমার সাথ ছেড়ো না। মিষ্টু, এই মিষ্টু।